শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি 97-98 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। 2001 সালে মাস্টার্স করেছি। এরপরে প্রথমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পার্ট টাইম হিসেবে শিক্ষকতা করেছি। এরপরে ঢাকা মাইলস্টোন কলেজে শিক্ষকতা করেছি। এরপরে 2011 সালে সরকারি মাধ্যমিকে প্রথম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। এরপর 15 সালে জেলা স্কুলে আসি। অর্থাৎ মাধ্যমিকের প্রচুর এবং উচ্চ মাধ্যমিকের প্রচুর ছাত্রের সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং আমি এদের মেধায় মুগ্ধ। দিনাজপুর জেলা স্কুলে এসে আমি এক ঝাঁক তরুণের সঙ্গে পরিচয় হলাম। তারা খুব ক্রিয়েটিভ ছিল। তার মধ্যে হচ্ছে আবু ওয়াজেদ শাহ সৌমিক। আমি তার সাংগঠনিক ক্ষমতা, তার ভিতরে যে একটা আত্মমানবতা, সেবা করার যে সহানুভূতি, আমরা 17 সালে দিনাজপুরে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় দিনাজপুর জেলা স্কুল থেকে এবং সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে আমরা দিনাজপুরে কিন্তু ত্রাণ বিতরণ করেছিলাম। এই স্মৃতিটা আমার এখনো মনে আছে। আবু ওয়াজেদ শাহ সেই প্রথম থেকে একবারে মানে খুব আন্তরিকতার সাথে এই কাজটার সঙ্গে যুক্ত ছিল। এরপরে সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় তার যে ক্রিয়েটিভিটি, সে ডিবেটের সংগঠক ছিল। অনেক ভালো ডিবেট করতো এবং খুব ভালো একজন সাংগঠনিক দক্ষতা ছিল তার, এবং সে খুব ক্রিয়েটিভ ছিল। সে লেখালেখি করতে পারতো, কবিতা লিখতো, চমৎকার কবিতা লিখতো। আমাকে কবিতাগুলো মাঝে মাঝে দেখাতো, আমি এডিট করে দেওয়ার চেষ্টা করতাম। এইভাবে তার লেখালেখি শুরু। আমরা যখন এডুকেশন ক্যাফেটা তৈরি করি, সেই এডুকেশন ক্যাফের পাশে দাঁড়িয়েছিল আবু ওয়াজেদ শাহ সৌমিক এবং তাদের যে 18 সালের বেশ, তাদের উদ্যোগে আমরা এডুকেশন ক্যাফেটা করতে পেরেছিলাম। এর মাঝে 2016 সালে জেলা স্কুলে এসে আমরা পেপার এডুকেশন বোর্ড, তোমরা এখন এই যে এইখানে যেটা দেখো, পেপার এডুকেশন বোর্ডটা আমরা তৈরি করেছিলাম। এটা আমরা নায়েব কর্তৃক স্বীকৃতি পেয়েছি এবং সেটাও তারই বেশ কিছু অবদান আছে এবং তার দ্বারাই পরিচালিত হয়েছিল। আমাদের জেলা স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রিয়েটিভ শিক্ষার্থী, সাংগঠনিক শিক্ষার্থীদের মধ্যে আমার দেখা অবশ্যই অন্যতম এবং শ্রেষ্ঠতম। এবং তার আমি প্রত্যেকটা কাজে দেখেছি একটা মেধাবী স্বাক্ষর সে রাখার চেষ্টা করেছে। এবং আমরা যখন অচিহ্নিত পত্রিকা একটা বের করি, আসলে তার, আমি শুধু উপদেষ্টা ছিলাম, তার মাধ্যমেই কিন্তু এই পত্রিকাটা বের হয়েছিল এবং খুব সারা জাগিয়েছিল। এরকম অনেক। এবং সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং তার খুব ইচ্ছে যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এবং যেহেতু আমি বাংলা বিভাগের শিক্ষার্থী, সে কিন্তু প্রথমে বাংলায় চান্স পেয়েছিল। তারপরে মাইগ্রেশন করে লিডারশিপ যে ডিপার্টমেন্টে গিয়েছে, সেই লিডারশিপ ডিপার্টমেন্টও আমি চয়েস করে দিয়েছি। সে কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করতো যে স্যার কি করবো না করবো। এই দিকটা খুব ভালো লাগতো। এবং শিক্ষকের প্রতি তার যে সম্মান, অসাধারণ সম্মান। ঢাকা থেকে যদি দিনাজপুরে একদিনের জন্য আসে, তবু আমাকে ফোন দেয়। অনেক সময় দেখা হয়, অনেক সময় দেখা হয় না। আবার যাওয়ার সময় কিন্তু আমাকে আবার বলে যায়। এই যে তার শিক্ষকের প্রতি যে কৃতজ্ঞতা, আমি তাদের শিক্ষকতার ভাষায়, শিক্ষকতার শ্রদ্ধায় উদ্বেলিত। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে চাই, বর্তমান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আছে, আমার প্রিয় অনুষ যারা আছেন, আপনারা অবশ্যই আবু ওয়াজেদ শাহ সৌমিককে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে 14 নম্বর ব্যালটে নিশ্চিন্তে ভোট দিতে পারেন। এবং সে যে ইশতেহার ঘোষণা করেছে, আমি চেষ্টা করব তাকে, এবং সেও চেষ্টা করবে সেই ইশতেহারগুলো পালন করার জন্য। এটা আমি একজন শিক্ষক হিসেবে নিশ্চয়তা দিতে চাই। এবং আবু ওয়াজেদ শাহ সৌমিক জিতু, একজন শিক্ষক হিসেবে আমি এই দোয়া কামনাই করব এবং আন্তরিকভাবে দোয়া করছি। আবু ওয়াজেদ শাহ সৌমিক, তুমি লড়ে যাও। তোমার যে সাংগঠনিক দক্ষতা আছে, সংগঠন যে তুমি করো, এই প্রিয়তা আছে, মানুষকে ঐক্যবদ্ধ করার যে ক্যাপাসিটি আছে, ইনশাআল্লাহ তুমি জিতবে। ফি আমানিল্লাহ।